নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ প্রাইম টাইমের আজকের এখনকার অনুষ্ঠান। আবরণ প্রাইম টাইমের আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে শাড়ির অনুষ্ঠান অবশ্যই, আর জামদানির অনুষ্ঠান। আজকে না 2020 শেষ রোববার, আর এই রোববারটা আমরা ফেরত পাবো না, ইনফ্যাক্ট ফেরত পেতে চাইও না। 2020 সালটা একটা বিভীষিকাময় সাল, আমরা বুঝিনি যখন শুরু হয়েছিল, কিন্তু এখন উপলব্ধি করছি এই বছরটা যে কতটা বিষাদ, কতটা বিষ, এবং কিভাবে যে কাটালাম আমরা এই বছরটা। প্রত্যেকটা মানুষ, কিছু মানুষের হয়তো নতুন জীবনসঙ্গী হয়েছে, জীবনে নতুন কিছু পেয়েছেন, সন্তান এসেছে, সেটা তাদের ক্ষেত্রে সেপারেট, কিন্তু সেটা খুব মুষ্টিমেয় কজন মানুষ, বরঞ্চ সংখ্যায় যদি গুণে দেখি তাহলে হারিয়েছেন বহু বেশি মানুষ। তো আসুন এই বছরটাকে আমরা সরিয়ে ফেলবো লাইফ থেকে। বি পজিটিভ, স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, স্টে পজিটিভ। আমার মনে হয় পজিটিভিটির কোনো বিকল্প নেই। তো আমরা সেই পজিটিভ ভাবধারায় এগিয়ে যাব। প্রথম শাড়ি জামদানি, বাংলার জামদানি, একদম এটা একটা স্কাই কালার, আর তার মধ্যে ইয়েলো পিঙ্কের খুব সুন্দর ব্যবহার। আর এই যে পার্টিকুলার নকশাটা যেটা আঁচলেও দেখছেন, পাড়েও দেখবেন, এটা হচ্ছে গাছ পদ্ম নকশা। মানে গাছ পদ্ম বলে আমাদের শাড়িতে হ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এটা খুব বিখ্যাত ছিল। এবং সারা গায়ে ছোটো বুটি ইয়েলো এবং পিঙ্কে। 1 নম্বর শাড়ি 2350, 2350, নাম্বার 1, 1 নম্বর। আচ্ছা, এই শাড়িতে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এ কথাটা আমি মেনশন করছি কারণ গতদিন আমি বেনারসের জামদানিতে ব্লাউজ পিস দেখিয়েছিলাম, যেটা বেনারসের আমাদের বাংলার জামদানির আদলে তৈরি, তাতে ব্লাউজ পিস ছিল, কিন্তু বাংলার জামদানিতে ইউজুয়ালি কোনো ব্লাউজ পিস হয় না। এটা একটা ভীষণ মিষ্টি পিঙ্ক কালার, মানে ভীষণ সফট পিঙ্ক, বেবি পিঙ্কের থেকে হয়তো 2 শেড আপ টোন, ব্লু এবং ইয়েলো দিয়ে কাজটা রয়েছে। নাম্বার 2 দেখালাম, প্রাইস হচ্ছে 2350, 2050 টাকা, 2350 টাকা দাম। নাম্বার 2, নাম্বার 3, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, এটারও প্রাইস হচ্ছে 2350, মার্জনা করবেন 2350। আজকে 2350 দিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা, এই শাড়িটার দাম হচ্ছে 2550। আমরা প্রথমে 1 আর 2 দেখিয়েছি 2350। 3 নম্বর শাড়ি, এটা করাত কাজের শাড়ি। এই নকশাটা দেখুন, করাত কাজ নকশা, ইয়েলো রেডের কন্ট্রাস্ট রয়েছে, এইভাবে যাচ্ছে কাজটা আড়াতে, এবং এটার প্রাইসটা হচ্ছে 2550, 2550, কোনো গ্যাপ নেই, পুরোটা এক রকমভাবে কাজ কোলাচল পর্যন্ত। নাম্বার হচ্ছে 32550। এবারে আসছি নাম্বার 4, 4 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2550, 2550, 4 নম্বর, নাম্বার 4। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে গা, পুরো জিগজ্যাগ প্যাটার্নের সঙ্গে বরফি বুটিতে যাচ্ছে, পাড়টা একেবারে টিপিক্যাল জামদানির পাড় যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 2550, 2550, 4 নম্বর শাড়ি। এরপরে আসছি রেডে, ওই সেম প্যাটার্নটাই থাকবে, যেটা তুতের মধ্যে পিঙ্ক দিয়ে দেখলেন, ওটাই দেখাবো হচ্ছে রেডের মধ্যে রেড দিয়ে, মানে সেলফ কাজের জামদানি দেখাচ্ছি। এটা রেডের মধ্যে রেড দিয়েই যাচ্ছে, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2550, 2550, 5 নম্বর শাড়ি, নাম্বার 5, 2550, নাম্বার 5, 5 নম্বর, 2550, নাম্বার 5, 2550, এই হচ্ছে শাড়িটা। এইবারে আসবো নাম্বার 6, 6 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, এটা পিঙ্ক ব্লু এর কম্বিনেশন, নাম্বার 6, আঁচল, পাড় একদম পিঙ্ক, মানে মিষ্টি পিঙ্ক অ্যান্ড তার সঙ্গে ব্লু। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, 2550। করাত কাজ কিন্তু ভীষণ ফিগার কারেকশনের শাড়ি, 1 নম্বর। দ্বিতীয় কথা, ভীষণ সাবেকি নকশা, এবং এর মধ্যেও কিন্তু করাতের নকশা যাচ্ছে। এই যে এটার মধ্যেও কিন্তু করাতের নকশা থাকে, কিন্তু মূলত করাত বললে আমরা এই নকশাটাকেই বুঝি। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2550, নাম্বার হচ্ছে 7, 7 নম্বর শাড়ি। সব থেকে মনে হয় বেশ জামদানির পছন্দের রং আপনাদের হচ্ছে সাদা লাল। এটা হচ্ছে আঁচল, একদম সামনে কল্পতরু উৎসব আসছে, মানে আমরা 1 জানুয়ারিটা আমার কাছে অন্তত কল্পতরু উৎসবের কথাই মাথায় থাকে, তো সেদিনের জন্য এই শাড়িটা ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা হচ্ছে 2550। এটা দেখালাম হচ্ছে নাম্বার 7, 7 নম্বর দেখিয়ে দিলাম, 7 নম্বর 2550। 8 নম্বর হচ্ছে 2650। এইবার যেটা দেখাবো এটা হচ্ছে 2650,
ওটাও হতে পারে কল্পতরু উৎসব, এটাও হতে পারে কল্পতরু উৎসব। তারপরেই তো আবার মাঘ মাস পড়ে যাবে, ছেলে মেয়ের বিয়ে রয়েছে, প্রচুর কাজকর্ম রয়েছে। এই শাড়িটা ধরুন আমি যেরকম ব্ল্যাক ব্লাউজ পরেছি, এরকম একটা রেডে যদি প্রিন্টেড ব্লাউজ থাকে, তাকে যদি এরকম ফিল করে নেন, তাহলে সেই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা কিন্তু খুব ভালো যাবে। আমি ইনফ্যাক্ট একটু গায়ে ফেলে দেখাই। এই শাড়িটা কিন্তু আমার মনে হয়, আমি তো একটু কন্ট্রাস্টে যেমন পরতে ভালোবাসি, এটা রেড আছে, গ্রিন আছে, কিন্তু যদি এটা একটা এরকম আমার এই ব্লাউজটা দিয়েও যদি পরা যায়, আই থিঙ্ক ভালোই লাগবে। এবং এটারও প্রাইস হচ্ছে তোমার 2650, 2650, নাম্বার 8, 8 নম্বর 2650। আঁচলে গ্রিনের ব্যবহার রয়েছে, গ্রিন, ইয়েলো, রেড। আর বডিতে দেখুন পাড়টা কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে পাড়ের নকশাটা, আর ভেতরে ওই ফুলেরই আদলে যাচ্ছে কিন্তু ভেতরে ফুল। এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, 2650। 9 নম্বর শাড়ি নাম্বার 9, বাহ মিষ্টি রেড, নাম্বার 9, 9 নম্বর। আর রেডটা না একদম টমেটো রেড, মানে একদম আজকে এখন এই শীতকালের টমেটো দেখবেন বাজারে, বিশেষ করে আমি সন্ধ্যাবেলায় একটু যাই, আমি দিনের বেলায় বাজার করি না, রাত্রিবেলায় যখন বাজারে ঢুকি আমার ভীষণ ভালো লাগে। আমি সপ্তাহে একদিন ঘুরবই এই শীতকালটা, এই আলোর নিচে টমেটো এত সুন্দর দেখতে লাগে, এরকম টুকটুক একটা টমেটো রেড কালার, এবং তার মধ্যে এটাও একটু গায়ে ফেলবো। রেড মানেই তো আমার মনে হয়, আমি তো আজকে সকালের অনুষ্ঠানে বলেছি 86 বছর বয়স অবধি যদি আমি বাঁচি, আমি লাল পরেই বাঁচবো। এই হচ্ছে শাড়িটা, আর এটার প্রাইসটা হচ্ছে 2650। আর কোনো রঙের কোনো বয়স নেই। সকালে আমি শিক্ষা গ্রহণ করেছি যে সব রং সবাই পরতে পারেন, কোনো বয়সের ব্যারিয়ার থাকবে না। এটা হচ্ছে 2650, 2650। এটা দেখালাম 9 নম্বর শাড়ি রেডের মধ্যে। সেম ডিজাইন দেখাবো 10 নম্বর। এটা পিচ টোনের মধ্যে, একদম পিচ পিঙ্ক টোন, পিচ পিঙ্ক টোনে সেম ডিজাইনটাই থাকবে। এই হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 10, প্রাইস হচ্ছে 2650। আমরা 8, 9, 10 তিনটে দেখালাম হচ্ছে 2650 রেঞ্জের। 8, 9, 10 তিনটে দেখালাম 2650, 2650। 11 নম্বর শাড়ি হচ্ছে 2850, 2850, নাম্বার 11। এটা হচ্ছে 11 নম্বর। আপনারা ফোন করতে পারেন, দেখুন সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে। তবে কারা ফোন করবেন, যারা শাড়ি পেতে চাইছেন, বুক করতে চাইছেন, তারা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। একটু পরেই এইখানে দেখুন হেল্পলাইন নাম্বার বলে আসছে, এই নাম্বারে হচ্ছে আপনারা ফোন করবেন যারা শাড়ি বুক করবেন। যদি অন্য কোনো কিছু কথা থাকে, কোনো রিকোয়েজিশন থাকে, তাহলে এই নাম্বার আমার সাথে কথা বলার জন্য আমি এখানে রয়েছি, কথা বলতেই পারেন। আপনারা এটা দেখতে চান, ওটা দেখতে চান, বা শাড়িটা সম্পর্কে জানতে চান, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এইটা একটু বলে দিই, এই কালারটা হচ্ছে একটু এই মানে হলুদ আর অরেঞ্জের ঠিক মাঝে, মানে রাস্ট, মানে অরেঞ্জটাকে পাউডার করলে যে কালারটা হয়। আর এই হচ্ছে হাফ শাড়িটা এই নকশাতে, আর হাফটা হচ্ছে হোয়াইটে, কিন্তু এর মধ্যে একটা অরেঞ্জের সুতো টানাতে রয়েছে, অরেঞ্জের টানা এইভাবে যাচ্ছে। আর পাড়টা দেখুন একটা গ্রিন, এই সেলফ এজটা কিন্তু গ্রিনে রয়েছে, কারণ এই বর্ডারের মধ্যে এখানে কিন্তু গ্রিন সুতো ছিল। এখানে গ্রিনের সঙ্গে অরেঞ্জ মিশেছে, এখানে গ্রিনের সঙ্গে সাদা মিশেছে, দুটো টোনটা কিন্তু আলাদা হয়েছে। দেখুন প্রাইসটা হচ্ছে 2850, 2850, নাম্বার 11, 11 নম্বর 2850। 11-র পরে চলে যাব 12 নম্বর শাড়ি, নাম্বার 12। এটা আসছি 12 নম্বরে, নাম্বার 12, সেই হরিণ, হরিণ পাখি। আর আজকে কিন্তু যা দেখাচ্ছি সব সফট জামদানি দেখাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 12, 12 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 2850, 12 নম্বর, নাম্বার 12। চন্দন কালার বেস কালারটা, তাতে পিঙ্ক দিয়ে, ইয়েলো দিয়ে, ব্লু দিয়ে কাজ হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর, 2850, 2850, নাম্বার 12। এইবারে হরিণ ডিজাইনটা শুরু হলো। এবার আসছি 13, নাম্বার 13, 13 নম্বর মিষ্টি শাড়ি। এটা একটা ব্লু ব্লাউজ দিয়ে খুব গর্জিয়াস লাগবে, অথবা পিঙ্ক ব্লাউজ দিয়ে। ব্লু মানে একটু কৃষ্ণনীল রং, কিন্তু তুতে অ্যাজ সাচ নয়, এটা একটু কৃষ্ণনীল ঘেঁষা রং। আর এই হচ্ছে শাড়িটা, এটাও একটু গায়ে ফেলে দেখায়, আমার মনে হয় বেশ ভালো লাগবে, কারণ আজকে আমার ব্লাউজটা ব্ল্যাক, তো যে কোনো কালার চলে যায় আর কি। এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা হচ্ছে 2850। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, 2850। 14 নম্বর শাড়িতে যাব, নাম্বার 14। বাহ, এটা একদম টিপিক্যাল সি গ্রিন কালার বলতে যে রংটাকে আমরা বুঝি। 14 নম্বর, নাম্বার 14, একদম টিপিক্যাল সি গ্রিন টোন, তার মধ্যে ইয়েলো, পিঙ্ক, ব্লু এর ব্যবহার রয়েছে। পদ্মলতা হচ্ছে পাড়ে, ভেতরে পদ্ম ফুল, এবং তার সঙ্গে ছোট্ট ছোট্ট শিউলি ফুলের মতো ফুল। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, 2850, নাম্বার 14, 2850। 15 নম্বর শাড়ি, নাম্বার 15। এখন একটু আমরা ফেস্টিভ মুডে রয়েছি, আজকে লাস্ট রোববার একটু বেরিয়ে পড়া, যদিও এবছর কোভিডের একটা ভীষণভাবে চোখ রাঙানি রয়েছে,
যে বাড়ি থেকে বেরোনোর সময় একটা বড় না, আস্তে আস্তে ভয়টা কাটছে আমাদের। তবে এটাও বাস্তব কথা, বলা হচ্ছে নাকি বিশ্বে পাশ্চাত্যে সেকেন্ড ওয়েভ আসছে। তবে আমাকে একজন বললেন এশিয়াতে সেটা খুব বেশি থাবা ফেলতে পারবে না, কারণ এশিয়ার মানুষ মূলত কর্মঠ মানুষ, এটা খুব বাস্তব কথা। পাশ্চাত্যের মানুষেরা ল্যাভিশলি থাকেন, এশিয়ান কান্ট্রিতে মানুষকে অনেক বেশি খাটনি খাটতে হয়, মানে পরিশ্রম অনেক বেশি করতে হয়। সুতরাং আমাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার এমনিতেই বেশি দেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো সেই ক্ষেত্রে একটা পজিটিভিটি রয়েছে, তাই বলে কিন্তু মাস্ক পরা, স্যানিটাইজেশন ব্যবহার করা, এগুলো বন্ধ করলে চলবে না, এগুলো করে যেতেই হবে, চালিয়ে যেতে হবে। এটা কিন্তু খুব বাস্তব কথা। আমরা যদি তথ্যের নিরিখে ভাবি, আমাদের ভারতবর্ষের জনসংখ্যাতে যে পরিমাণ জনসংখ্যা, তার কত পার্সেন্ট আক্রান্ত হয়েছে, কত পার্সেন্ট মারা গেছে, যদি হিসাব করে দেখেন সংখ্যাটা কিন্তু বিদেশের তুলনায় কিছুই নয়। সুতরাং আমরা পারবো, আমরা জয় করতে পারবো। আচ্ছা, এটা একটা পাউডার ব্লু এবং তার মধ্যে একটা নিয়ন গ্রিন, ব্লু অ্যান্ড রেডের ব্যবহার রয়েছে। এইভাবেই নকশাটা যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2850, নাম্বার 15, 15 নম্বর 2850, নাম্বার 15, 2850। এবারে যাব 16 নম্বর শাড়ি। এটা লেমন নিয়ন গ্রিন, নিয়ন টোন কিন্তু লেমন গ্রিনের মধ্যে নিয়ন টোন। এই হচ্ছে আঁচল। শাড়িটা কি ব্রাইট লাগছে, একটু গায়ে ফেলে দেখাবো এই শাড়িটা। আমি একটু গায়ে না ফেললে আমার অন্যায় করা হবে শাড়িটার সঙ্গে। ওয়াও, শাড়িটা ভীষণ সুন্দর লাগছে, বাহ, শাড়িটার রংটাই আমি প্রেমে পড়লাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? দুর্গাপুর মুচিপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন বলুন বলুন। হ্যাঁ, আমার এই অনুষ্ঠান দেখতে ভালো লাগে, আমার এই শাড়ি দেখতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু দেখতে চান, নতুন কিছু? নতুন কিছু দেখার কিছু নেই, আমরা যেগুলো দেখানো আমার সেগুলোই দেখতে খুব ভালো লাগে। নিয়েছেন আবরণ থেকে শাড়ি? না না, নেওয়া হয়নি। দেখা হবে নিশ্চয়ই। হ্যাঁ। আর তনুশ্রী দি, হ্যালো। হ্যাঁ বলুন। আপনি কি তনুশ্রী বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমার আপনাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর খুব ভালো লাগে, আপনি যে কথাগুলো বলেন আমার শুনতে এত ভালো লাগে না। দেখুন, আমি না বাস্তব কথা বলার চেষ্টা করি, যে কথাগুলো বললে আমি নিজে যেটা বিলিভ করি, বিশ্বাস করি, সেই কথাটাই আমি বলি। তো এই যে একটু আগেও বললাম যে পাশ্চাত্যের তুলনায় আমাদের ইমিউনিটি বেশি, এটা আমি একদম বিশ্বাস থেকেই বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, উদয়পুরে থাকেন, ত্রিপুরেশ্বরীর খুব কাছে, মায়ের কাছে প্রে করুন নতুন বছর যেন আমরা সবাই খুব ভালো কাটাতে পারি। আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। আচ্ছা, এই শাড়িটা বললাম লেমন নিয়ন গ্রিন, এবং এটার প্রাইসটা হচ্ছে 16 নম্বর শাড়ি 2850, নাম্বার 16, 2850। নাম্বার 17-এ এবার আমরা হরিণ থেকে বেরোলাম। এবারে আমরা হরিণেই ছিলাম তো, না হরিণ থেকে বেরিয়ে এবার আমরা এলাম গোলাপে। এই শাড়িগুলো না ভীষণ স্মার্ট লাগে পরলে, ভীষণ স্মার্ট লাগে। এই শাড়িটা ধরুন একটা ব্ল্যাক সুন্দর স্কুপ নেক ব্লাউজ হবে, এই শাড়িটা পরবেন অসম্ভব ভালো লাগবে। এর মধ্যে কিন্তু একটা যাচ্ছে হচ্ছে সি গ্রিনের সঙ্গে ব্ল্যাকের ব্যবহার। এইটা গেল এইভাবে, দেখুন এখানে এই গোলাপটাকে একটু লক্ষ্য রাখুন, এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন, এখানে পাতাগুলো যাচ্ছে হচ্ছে সি গ্রিন টোনে। এরপরে দেখুন উল্টো দিকটা, এই গেল কুচি অবধি, কোলা চলে কিন্তু আর সি গ্রিন সুতোটাই আসবে না, এটা আর সি গ্রিন সুতোটাই আসবে না। প্রাইসটা হচ্ছে 2850, এটা 2850, নাম্বার 17। এবারে এই নকশাটাই দেখিয়ে যাব বিভিন্ন কালারে বেশ কিছুক্ষণ। নাম্বার 18, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 18। এটা পিঙ্কের মধ্যে ইয়েলো ব্লু এর ব্যবহার রয়েছে, ওই একই গল্প, ইয়েলোটা আস্তে আস্তে থাকবে না, কোলা চলে গিয়ে ইয়েলোটা থাকবে না। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 18 নম্বর, প্রাইস হচ্ছে 2850। 19 নম্বর, ও কি মিষ্টি কালারটা, একটা মানে দেখবেন পাতিলেবুর যে ভেতরের পাল্পটা হয়, মানে লেবুর ভেতরের যে দানা দানা কোয়ার ভেতরে যে রঙটা, ঠিক সেই রঙটা, লেমন জুস করলেও এই রঙটা আমরা পাই। আর তাকে ব্রাইট করা হয়েছে অরেঞ্জ দিয়ে। তবে ডেফিনেটলি এই শাড়িটা যদি আমাকে কেউ পরতে পারেন, আমি কখনো অরেঞ্জ ব্লাউজ পরবো না, আমি এখানের সঙ্গে একটা গ্রিন ব্লাউজ পরবো, এবং যতটা সিম্পল হয় ততটা সিম্পল একটা গ্রিন ব্লাউজ পরবো। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি 2850, 2850। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এইটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20। এই হচ্ছে শাড়িটা, এটাও একটা সি গ্রিন, আর যেহেতু এর মধ্যে ব্লু পিঙ্ক পরাতে রঙটা আর একটু লাইট হয়ে গেছে।
এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2850, 2850 20 নম্বর। আচ্ছা, এইটা কখনোই ব্লাউজ পিস ভাববেন না, এটা কোল আঁচল, শাড়িতে ব্লাউজ পিস নেই, there is no blouse piece in this ঢাকাই, this is কোল আঁচল, ফ্রন্ট পোর্শন অফ দ্য শাড়ি। এটা হচ্ছে 20 নম্বর দেখালাম। এবারে আসছি 21 নম্বর, নাম্বার 21, এটা একটা স্কাই কালারের মধ্যে যাচ্ছে, পিঙ্ক ব্লু এর কম্বিনেশন, 21 21 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2850, 2850, 21 22 22 নম্বর শাড়িতে যাব, নাম্বার 22, এই হচ্ছে গোলাপ, 22 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 2850, নাম্বার 22, 2850, এই হচ্ছে শাড়িটা। 23তে যেটা দেখবো সেটা আমি বলি ছেলেবেলার আঁকার খাতা, এবং এই ছেলেবেলার আঁকার খাতার নকশাটাকেই কিন্তু জামদানিতে আনা হয়েছে লাল, হলুদ, সবুজ, মিল্ক হোয়াইটের উপরে, কি অসাধারণ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ তনুশ্রী, আমি বহরমপুর থেকে বলছি কাকিমা। হ্যাঁ, কেমন, হ্যাঁ বলো, কেমন আছো গো? এই যে আছি, তোমার তো বলে মুর্শিদাবাদে আসার কথা ছিল। আমি যাচ্ছি তো 31 তারিখ ভোরবেলায়। তাই? হ্যাঁ। ও আচ্ছা, শোনো, আমি আগে শাড়ির কথা বলিনি। হ্যাঁ, খুব বলো। সুন্দর লাগছে শাড়িগুলো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি একটা আমার মানে আমার আত্মীয় থাকেন দমদমে, ওনার মারফতে আমি নিয়েছি একটা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আমার তো এখান থেকে যেতে বুঝতেই পারছো কেমন তুমি অবস্থা। তুমি কুরিয়ারে পেয়ে যাবে তো, কুরিয়ার প্রসেসে পেয়ে যাবে তো, অনলাইন প্রসেসে পেমেন্ট করে দেবে, কুরিয়ারে শাড়ি চলে যাবে, ডেফিনেটলি পৌঁছে ঘটনাটা যাবে। কি বলতো, আমি তো একা থাকি। হ্যাঁ, একা মানে আমার ছেলে আছে, কিন্তু ওই যে বিরক্ত হবে বললে পরে, আমি আবার এগুলো পারি না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই শোনো, বলছি মুর্শিদাবাদে আসছো হাজারদুয়ারি দেখতে, ওখানে কি সাদনিক হোটেলে উঠছো? না না, আমরা কোথায় যেন, সে আমার বোন ঠিক করেছে ও কোথায় উঠেছে সেটা, আচ্ছা। আমি খালি যাব, আমি বলেছি, আমাকে বলছি তুই ট্রেনে অন্তত উঠিস, তারপরে দেখছি আমরা। ও, আমি কেন বলছি বলো তো, হ্যাঁ। লালবাগে ওই যে সাদনিক হোটেলটা হচ্ছে আমাদেরই আত্মীয়রা আর কি। না, না, হ্যাঁ, না, আমার ওখানে ছেলে উঠিনি। ওখানেই থাকে। না, হ্যাঁ, না, দেখাশোনা করে আর কি। আমি তো আমার ছেলেকে বলছিলাম, শুনে যে জানিস তো তনুশ্রী ম্যাডাম আসছে। তাই না, বলছে, না, আমার না। ছেলে তো তোমাকে খুবই মানে কি বলবো, খুব মানে শ্রদ্ধা করে। Thank হ্যাঁ, you. তাই বলছে তাই আচ্ছা। নাকি ম্যাডাম আসছে? না হ্যাঁ রে, আচ্ছা, জানিস তো সাদনিক তোমার- হোটেল তো আমি মাথায় থাকবে, আমি পারলে ওখানে গিয়ে একবার কথা বলে নেবো। নাম কি বলো ছেলের? ছেলের নাম হচ্ছে আপু। আপ্পু বললে হ্যাঁ। সবাই চিনবে তো? হ্যাঁ, আপু বললে সবাই ওকে চেনে। ওকে, আমি কথা হ্যাঁ। বলে নেবো। থ্যাংক ইউ ফোন করার জন্য, ভালো থেকো। আচ্ছা, এই শাড়িটা না আমার খুব ভালো লেগেছে গায়ে ফেলে, এটাও কল্পতরু উৎসবের কথা হতেই পারে। প্রাইস হচ্ছে 2850, 2850 দেখালাম হচ্ছে নাম্বার 23। এবার এই নকশাতেই দেখাবো পরপর। এটা হচ্ছে পেস্তা টোনের উপরে 24 নম্বর, নাম্বার 24 24 নম্বর, এটা পেস্তা টোনের উপরে যাচ্ছে এবং প্রাইসটা হচ্ছে 2950। আচ্ছা, আমি 23 থেকে কিন্তু 2950-এ আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে 24 2950, 2950। 24-এর পরে যাব 25, 25 নম্বর শাড়ি, ইয়েলোটা খুব সুন্দর, একটা সফট ইয়েলো, আর তার মধ্যে এইভাবে যাচ্ছে নকশাটা। 25 নম্বর, নাম্বার 25, 2950, 2950। 26 নম্বর শাড়ি, নাম্বার 26, এটা হচ্ছে 26, এটাও একটা পেস্তা টোন, একটু ডার্ক পেস্তার উপরেই যাচ্ছে। 26 নম্বর, কারণ এটা মিন্টও বলতে পারি কালারটাকে। আর এটা হচ্ছে 26 নম্বর, প্রাইসটা হচ্ছে 2950। 26-এর পরে চলে যাব 27 নম্বর শাড়ি, এটা হচ্ছে ফ্রেশ মিন্ট টোন যেটাকে আমরা বলবো, 27 নম্বর, এবং এটার মধ্যে ব্লু পিঙ্কের ব্যবহার রয়েছে, নাম্বার 27, প্রাইস হচ্ছে 2950। সবচেয়ে ভালো স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, শাড়ি খুব তাড়াতাড়ি আপনারা বুক করতে পারবেন। এইবারে আসছি হচ্ছে, এটা দেখাচ্ছি নাম্বার 27 দেখিয়েছি, এবার আসছি 28, 28 নম্বর। কালারটা নিয়ে কিছু বলার নেই, একদম ফুটির কালার, ফুটির মানে রংটা, ফুটি বলে একটা বাঙ্গি বলে, অনেকে ফুটি বলে, আমি খাই না বলে খুব একটা ইন্টারেস্ট দেখাই না, কিন্তু রংটা অ্যাট্রাক্ট করে, কাটলে পরে রংটা খুব ভালো লাগে। আর এই হচ্ছে তার মধ্যে পিঙ্ক অ্যান্ড অফ হোয়াইট দিয়ে কাজ রয়েছে, প্রাইস হচ্ছে 2950, নাম্বার হচ্ছে 28, 28 নম্বর। 29, এই কম্বিনেশনে আমি জামদানি পরেছি এবং সত্যি কথা বলতে ভীষণ ব্রাইট লাগে, এবং পরেছি আজ থেকে প্রায় বছর 4 আগে, তখনই দেখেছি বেশ ব্রাইট লাগে। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এটা একটু গায়ে ফেলবো, এটাও একটু গায়ে ফেলে দেখাই, শাড়িটা খুব ব্রাইট লাগবে, মিল্ক হোয়াইট তো। এটা হচ্ছে 29, 29 নম্বর শাড়ি, প্রাইস একই রইল 2950, 2950, নাম্বার 29। নাম্বার 30,
30 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 30, 30 নম্বর আঁচল গা, এই হচ্ছে শাড়িটা নাম্বার 30, 30 নম্বর, এবং এরও প্রাইস হচ্ছে 2950, 2950, 30 নম্বর। এরপরে আমি আসবো 31 নম্বর শাড়িতে, নাম্বার 31, এটা হচ্ছে 31 নম্বর শাড়িটা নিয়ে কিছু বলার নেই, নকশাটা কিন্তু বদলালো। এখানে নিচের দিকটা দেখুন একদম ঝাড় করে যাচ্ছে অরেঞ্জের সঙ্গে, আর এখানে কিন্তু ডটসের উপরে, ভেতরে ডটস বুটি। এবার যেটা দেখাবো ভেতরে ডটস বুটির নকশা, 2950 প্রাইস থাকবে। এটা হচ্ছে আমাদের আজকের 31, 31 নম্বর 2950, 31-এর পরে যাব 32, 32। এই ডটস বুটি কিন্তু ঢাকায় আপনারা এরপরে প্রচুর দেখতে পাবেন, কিন্তু আবরণ শুরু করেছিল। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 32, 32 নম্বর ডটস বুটি। দেখুন একটা পিঙ্ক একটা ইয়েলোরই ব্যবহার রয়েছে, ডটস বুটি। এটারও প্রাইস হচ্ছে 2950, 32। 33, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, গ্রিনটা কি সুন্দর, মিষ্টি একটা সি গ্রিন টোন, আর তার মধ্যে এইভাবে যাচ্ছে হচ্ছে, এটাও একটু গায়ে ফেলে দেখাই। 33, এই রঙগুলো কিছু কিছু রং থাকে না, মনে হয় একটু গায়ে ফেলে দেখাই। এটা হচ্ছে 33, 33 নম্বর, এবং প্রাইসটা হচ্ছে 2950, নাম্বার 33, 33 নম্বর 2950, এই হচ্ছে শাড়িটা। এবার হচ্ছে 34 নম্বর, 34, ওয়াও, কম্বিনেশন ইজ ভেরি নাইস, ভেরি নাইস, ওয়াও, দারুণ শাড়িটা। আমাকে যদি কেউ অপশান দেয় দোলের দিন এই শাড়িটা আমি ডেফিনেটলি পরবো, কারণ আমি রং খেলি না, আবির একটু টিপ পরবো, এই শাড়িটা ডেফিনেটলি পরবো একটা ব্লু ব্লাউজ দিয়ে। ওয়াও, কি দারুণ দেখতে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 2950, নাম্বার হচ্ছে 34, 34 নম্বর। 35, 35 নম্বর শাড়ি, নাম্বার 35, টিউলিপ। এবার শুরু হলো টিউলিপ, দেখুন আঁচলে টিউলিপ। অ্যাকচুয়ালি টিউলিপ বলাটা ভুল হবে, ওটা পদ্ম কুঁড়ি হচ্ছে আঁচল, আর দেখুন পাড়ে হচ্ছে পদ্ম, ফোটা পদ্ম, এই হচ্ছে গল্প। এটা মিন্ট গ্রিনের সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লু এবং ইয়েলোর ব্যবহার। এটা হচ্ছে আজকের এপিসোডের 35, 2950, 35-এর পরে 36। ওয়াও, 36 নম্বর, রঙগুলো না এত ব্রাইট। এটা হচ্ছে 36, 36 নম্বর, এটা হচ্ছে লেমন ইয়েলো কালার, আর তার মধ্যে ব্লুটা একটু কপিন ব্লু আর গ্রিন। এগেইন গায়ে ফেলতে হবে, কিচ্ছু করার নেই। এটা সরস্বতী পুজোয় আমার একটা দুটো সাদা সুন্দর ব্লাউজ আছে, যে কোনো একটা ব্লাউজ দিয়ে কিংবা এই ব্লাউজটা দিয়েও খুব সুন্দর লাগবে। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 2950, নাম্বার হচ্ছে 36, 36 নম্বর 2950। 36-এর পরে যাব 37, 37, এটা হচ্ছে 37 নম্বর, এটা স্কাই কালারের মধ্যে যাচ্ছে, 37, 2950, 2950, এটা হচ্ছে 37, 2950, নাম্বার 37। আর এই উডেন ব্রাউন টোনটার জন্য না শাড়িটা ভীষণ সুন্দর, এই উডেন ব্রাউন টোনটার জন্য শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে 37, এবার আসছি 38, 38 নম্বর। নকশা এবার চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হলো? প্রথম কথা, এটা পাটলি পাল্লু, আঁচলে একটা অরেঞ্জের টোন থাকবে, এবং তার মধ্যে অরেঞ্জ, সেলফ অরেঞ্জ এবং ব্লু অ্যান্ড গ্রিন দিয়ে নকশাটা যাচ্ছে। পাড়ের মধ্যে একটা রেড সুতো গেছে, সাদার সঙ্গে লালটা মিশে, কারণ এটা যে লাল গেছে সেটা আপনি এই সেলফ এজটা দেখলে বুঝবেন। এখানে কিন্তু মিনের কাজটা যাচ্ছে, আবার কুচিটা আঁচলের মতোই আসছে। এটা হচ্ছে 38, 38 নম্বর শাড়ি, 2950। 39, আপনারা যারা আসতে চান কলকাতা শহরে যারা আসবেন তারা একবার বিরাটিতে আবরণে ঘুরে যাবেন, ভ্যারাইটিটা দেখে যাবেন। টিভির পর্দায় যা দেখেন এর অন্তত 10 গুণ বেশি সংগ্রহ আপনারা দেখতে পাবেন, জামদানি বলুন, সিল্ক বলুন, সব কিছুর। শাড়ি মলমল থেকে বেনারসি সব কিছু পেয়ে যাবেন এক ছাদের তলায়। একতলা থেকে 3 তলা সেজে রয়েছে আপনাদের সাজিয়ে তোলার জন্য। 3 তলা আপনারা লিফটের বন্দোবস্ত আছে, সুতরাং যাদের পায়ে ব্যথা, চলতে পারি না, সিঁড়ি ভাঙতে পারি না, এই এক্সকিউজগুলো কাজে লাগবে না। আবরণ ফুললি স্যানিটাইজ, প্রতিদিন স্যানিটাইজড হচ্ছে, এবং আপনি যখন ঢুকছেন আপনার থার্মাল স্ক্রিনিং এবং প্রপারলি স্যানিটাইজেশন হয়েই ঢুকছেন আপনি, এবং আপনার কাছে ডিমান্ড করা হচ্ছে একটা মাস্ক পরে আসবেন। গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুন্দর বন্দোবস্ত আছে। এটা হচ্ছে 39, 39 নম্বর, প্রাইস হচ্ছে 2950। আজকের এপিসোডের লাস্ট শাড়িটা হচ্ছে, এটা হচ্ছে নাম্বার 40, 40 নম্বর, একদম
পয়লা জানুয়ারি সেলিব্রেশনের শাড়ি, মানে সকালে আমরা কল্পতরু করব, বিকেলবেলায় আমরা কোনো বন্ধুর বাড়িতে যাব, গান বাজনা, একটু বৈঠকি আসর, তার জন্য একটা লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে চলে যেতে পারেন। এটা বেস কালারটা হচ্ছে একটা গার্নেট এবং তার সঙ্গে রেডের কন্ট্রাস্ট, ভেতরে জরির কন্ট্রাস্ট রয়েছে। প্রাইস হচ্ছে 2950, 2950, 40 নম্বর। হাতে সময় নেই, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আপনাদের থেকে আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সকলে।